হযরত আসিয়ার উপরে এতটাই অত্যাচার হয়েছিল কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল, আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা। সবাইকে বলেছিল, কিন্তু যারা ভয়ে মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে? কথা বলেন, মেনেছে? স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে, স্বামী গো, আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন, আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী, আপনি যতই বলুন না কেন, আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে, আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। ফেরাউন বলল, জল্লাদের দলে রে, আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় বেলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের ওপর, তক্তার উপর প্যারা খানো। আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুইয়ে দাও, বুকের ওপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ, প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাকেনা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা, আমি সহ্য করতে পারি না। আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? নবী গো, মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা, আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি কেন খাদিজা? আমাকে বিবাহ করার জন্যে, আমাকে পাওয়ার জন্যে এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে একটা দিনের জন্য বলিনি, স্বামী গো, আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ওগো আমার স্বামী, যাকে বললেন খাদিজা, আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম, একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিনও তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিনও তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা, তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। বা খাদিজা বললেন, নবী গো, খাদিজা তো হবে, কিন্তু মরিয়ম কি করে হলো? বলে, ওগো খাদিজা শোনো, মরিয়ম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে নাও, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও একজন নবী,
ঈসা আলাইহিস সালাম তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে। তারপরেও খাদিজার কান্না থামে না। খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে। কবর যে বড় কঠিন, দুনিয়ার জমিনে এত জায়গায় এত গাড়ি এত বাড়ি এত মানুষের জায়গা সমাগম, তো মন ভরে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব, আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি ঢেকে দেবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আপনি আমাকে নিজে হাতে আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সওয়ালের জবাব দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে, নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে। কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন, উত্তর দিবে না। ইতিমধ্যে আল্লাহ তার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদী সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে দিয়ে আসতেন। ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা, উঠা বড় কঠিন, কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী, চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য, আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই সওয়ালের জবাব দিয়ে দেব, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই, বলে চরে চ আর নমাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই, জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নমাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে? আমরা বলবো কি বলবো না? জোরে বলুন। এরকম সুখবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ, যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো, দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল
বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না জান্নাত পাবো কি পাবো না? জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শোনেলেন আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলো নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না, একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে। এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। ও তরুণ যুবকেরা, নওজওয়ানেরা, কত জায়গায় বাইরে যাও, দিল্লি, মুম্বাই, গুজরাট, কেরালা, বোম্বে চলে যাও। যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়, কত তরুণ মারা যায়, কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায়, কত যুবক 2 তলা 3 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায়, কত যুবক। আজ আমি তোমাদেরকে বলবো, আল্লাহ দিন পরে আপনার পেটটা ফেটে যাবে কবরে, সমস্ত খাবার আপনার ইন্ধন হবে পোকামাকড়ের। মুসলমান গো, আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল আর কঙ্কাল, কোন কাজে আসবে না। কিন্তু এই দান দিলে কোনদিন কমে যাবে না। তাই আমি বলবো মা, এমন কোন মুসলমান ধরনি না 50 কিলো করে রড মাত্র 2 জন। কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। একটু বলি, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে মাত্র 50 কিলো রড। নাই নাই। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। যদি আপনাদের যদি বাবজি 1 কুইন্টাল করে রড বাকি হয়, কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো 1 টলি করে বালু দিবেন। 1 টলি মানে 1 সেফটি, নাকি গো? 1 সেফটি বালু মানে 1 টলি। 1 টলি বালু বাপ আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই, কোন দরদি আছে, কোন মুসলমান আছে, কোন ভাগ্যবান আছে আল্লাহর ঘরের জন্য 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন ইমানদার নাই যে 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ? কই, একটু আগে আসুন। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ ফুরিয়ে দেবে না। আজকে আপনারা বলুন তো, আপনাদের গদিয়া মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, মানুষ এত দেয় এত দেয়, কোনোদিন বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? না, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরাবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা গো, ও মুসলমানেরা, আমি মাত্র দেখতে চাই রে বা, আমি 1 টলি করে বালু, আমি মাত্র 3 জন দরদিকে বলবো বাপরে, এই মসজিদের কাজটা চালু করার জন্য 1 টলিও করে বালু দিব ইনশাল্লাহ। এই দেখেন 1 টলি বালু, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কত আছে? দেন আমাকে দেন, কত আছে?
1000 টাকা নগদ। কি নাম আপনার? হাজি মজিবর। আল্লাহ রবিয়ানা বান্দা হাজি মজিবর ছিল। এই এক টলি বালি দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজি সাহেবকে তুমি মৌলা কুকুরও ভুলো না। এ তোর পারো তুমি বাগবারি, আর মিজানে নাকি তুমি গো করি দিও ভারী। এই এমন বান্দা গো যদি আরো গো হইত, এ তাড়াতাড়ি 5 টলি বালু হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর বালু 1 টলি হয়ে গেল। আমি 2 নম্বর আর একজন দরুদিকে বলবো, বা 1 টলি বালু দিব বাবা, অল্প অল্প করে দিয়ে দেব, অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। এমন কোন মুসলমান গো 1 টলি বালু দিবে না? 1 টলি ইনশাল্লাহ। আসেন তো বাপ, আল্লাহর বান্দা। এক হাবিবুর, ওটা আপনার ভাই না? তো আপনার ছোট ভাইয়ের নামে তার 1 টলি বালু লিখে দিই। আপনি তো বললি ইনশাল্লাহ না কেউ করবে না। আপনার কথা কেউ না করেন আমি জানিনি। হ্যাঁ, আপনার ভাইরা কি বুঝেন আপনারা বলুন, ঠিক না? ঠিক 1 টলি বালু লিখে দিই তাহলে হাবিবুরে বলি দেবে। আইজুল সাহেব জোর করে লিখে দেন, মিলবেন, তারপরে আমি দেখবো। নাই দেখি নাকি বলে না? আল্লাহু আকবার। আইজুল সাহেবের নামে লিখেন, লিখেন। উনি তো 2000 টাকা বলেছেন, বলছে 2000ই বলেছে, তো লিখেন। যেহেতু উনি ওখানে নাম থাকলে হইতো নাকি বলেন, কি ঠিক না বেটি? জোরে বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা হাবিবুর সাহেব ছিল। এ 2000 টাকা দেখো মসজিদে বলিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মাতিন সাহেবের ছোট ভাই জুলফিকার 1 টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিনা বান্দা কোথায় বসেছিল, এই 1 টলি বালি দেখো মসজিদে পাঠালো। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আমিন আমিন সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 টলি বালু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমান দরদি, আর 1 টলি বালু কে দিব? দিবেন না গো? আপনার 1 টলি করে বালু কেউ দিবেন না? এই বাবা, এই ভাই, এই তরুণ যুবক, বাবাজিরা, মুরব্বীরা, 1 টলি করে বালু বলিস আমি। 5 জন। এ বাবা, বালুর মূল্য আছে, কিন্তু বালু যখন মসজিদে লেগে যাবে তার মূল্য কত হবে? সোনার থেকে খাঁটি হবে দাম। এ বাবা, স্বর্ণের থেকে বড় দামি। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1 টলি বালু আর 1 জন দিবেন না? দিবেন না? নাই? যা হোক, আমি 3 নম্বরে বালু 1 টলি আবেদন রেখে দিলাম। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি নয় বাপ, মাত্র 2 করে 1000 টাকা, 10টা আল্লাহর বান্দা হাত তোলেন ইনশাল্লাহ। এখন দিলে আলহামদুলিল্লাহ, না হলে পরে কাজ হবে, তখন আস্তে 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 দিয়ে অল্প অল্প করে দিয়ে 2000 করে টাকা ইনশাল্লাহ। আমি 10 জন দরদিকে দেখতে চাই মজলিসের ভিতরে। 10 জন কেন বলে জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাত বলেছিল? যারা বলুন কয়জনকে? 10 জনকে। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 2 করে 1000 টাকা বাপ, এই মসজিদটা তৈরি হবে, এই মসজিদটা থাকবে, মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি হবে। আমি আপনাদেরকে বলি, এই জায়গাটার নাম কি? ইসলাম পল্লী। ইসলাম পল্লী। ও মুসলমানেরা, ও দরদিরা, ইসলাম পল্লী থেকে আমি একজনারই খালি 2 কুইন্টাল রড নিয়েছি, কিন্তু ইসলাম পল্লীর লোক তো কই এখনো পর্যন্ত মুখ খুলেনি। কি মুখ খোলেনি? আমি আপনাদেরকে বলবো, 2 করে 1000 টাকা। 1000 গো। এ বাবাজিরা কত? এ মুরব্বী বাবজিরা আমার, মানসুর ভাই, তিনি 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করতে। আপনি অসংখ্য হয়ে যান। আবু তালেব ভাই, আপনি 2000 দিয়ে দেন।
1000 মানে নিজে হাতে কলম পেয়েছি দিয়ে 1000 5টা মিশন। হ্যাঁ, আরো বলছি আমি 1000 টাকা মানে কলমের হাতে। এই ভাই শুনুন শুনুন, আপনি 2000 দিন, ঠিক আছে? আবু তাহলে ভাই 2000 টাকা ইনশাল্লাহ দিন। 2000 টাকা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে। দেখেন দুটো হয়ে গেল। আবু তাহলে ভাই 2000, আর ওনার নাম কি মানসুর ভাই, উনি দেবেন 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। হ্যাঁ দারাত করো আল্লাহ, তুমি বাবা বনকে দূর করে দিও। ও আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। শোনেন ভালো করে, কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায়না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, আর খোদার হুকুম আসবে প্রভুর আদায়। এ বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হেদায়। ভগবেন বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো সরুর আল্লাহ আমার। মুসলমান আল্লাহওয়ালা 2 নম্বর 2000 হয়েছে। 3 নম্বরের একটা 2000 টাকা বলেন তো বাবা কে আছে 3 নম্বরে? এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? আমানুল্লাহ সরকার 2000। আল্লাহর প্রিয় বান্দা আমানুল্লাহ সরকার ছিল নাম্বার 3 এতে 2000 টাকা হইল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মসজিদ ঘরেতে। তার গফার তুমি অগফর রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো 2000। ও বা ও ভাই, এই দেখেন কিরাম 2000 দিন পরে দিবেন, আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। কিরাম আপনার এই দেখেন মাওলানা জাকার আলী 2000 পরে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা মাওলানা জাকার আলী ছিল, এ 2000 টাকা নাম্বার 4 এতে হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মুরসালিম নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা মুরসালিম গো ছিল, 2000 টাকা রঙ মুরসালিম দিল। আরো দোয়া করি আমি মুরসালিমের কারণ, আর দিও আল্লাহ দিও তার সুখের জীবন। মুরসালিম 2000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিও। এই দেখেন মুসলমান 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 2000 করে টাকা বলেন কত? মেকাইল ভাই গুসাইপুর, মেকাইল ভাই 500 টাকা দিত। আল্লাহু আমিন। এ বাবা 5 নম্বর 2000 হয়ে গেল। 6 নম্বরের একটা 2000 টাকা নাই বাপ। কি গো, আর একটা আল্লাহর বান্দা হবে না? এমন কোনো বাপজি নাই? ওই দেখেন কি নাম, আবু তালেব 2000 লিখেন। ওই দেখেন আল্লাহর বান্দা আবু তালেব 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালি তুমি বরকত দিও। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে বাবা আর একটা বলুন মাত্র 2000। আহা ওই আর একটা আল্লাহর বান্দা নাই বাপ, 2000 টাকার দাতা। 7 নম্বরে একটু হাতটা উঁচু। গোসাইপুরের মজিবুর 2000 টাকা লিখেন। ভাই গোসাইপুরের মজিবুর কোথায় বসেছিল, 2000 টাকা মজিবুর দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। মাত্র রে হ্যাঁ
এই দেখেন আমার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে ৮,৪২০। একবার জোরে বলি না রে দুই। আল্লাহ রফিয়ানা বান্দি মা বোনেরা ছিল ৮,৪২০ টাকা নগদ দিল। আরো দুমা কুড়ি আমি মাখালা বন্ধের কারণ আল্লাহ দিও মাখালা বন্ধের তুমি। শরীফুলকে আপনি আপনার কত? এই সাদা জামাওয়ালা, এই কন্ট্রাক্টর মানুষ আর তুমি আমাকে না দেখা করে মেম্বার মানুষ কত? এক টলি বালু দিতে হবে। বলেন এই এক টলি বালু রেখেন, এক টলি বালু না তুমি। ওটা বলতে হবে। ও আল্লাহর বান্দা আমাকে একটা কথা বলে গেল, বক্তব্য তো করতেই হবে, তাহলে না হলে আর হবে না। আমি বালি লিনুন জোর করিয়ে তাহলে বক্তব্য শুনবো বললে শোনাতে হবে নাকি? কি শোনাতে হবে না? আমি শোনাবো। এ দেখেন আমার মা বোনের আমার এই ৮,৪২০, ৮,৪২০ টাকা মা বোনদের হাই হাই এদের কান কোন দিকে থাকছে গো? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা এক টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও বান্দার, তুমি জানে মানে মন গন্ধ। আমি বলবো মা গো তোমরা ৮,০২০ টাকা দিয়েছো মা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা গেলাম ভাঙ্গো। থাকবে না কিনা? মালা কস্তর কুন্ডা, এই মালা কস্তর কুন্ডা। এই বাবজি আপনি আর ১,০০০ টাকা দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। এই লিখেন মালা কস্তর ২,০০০ টাকা, ১,০০০ নয় ২,০০০। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, আল্লাহ রব্বিয়ানা বান্দা মালা কস্তর ছিল। এ বাবা জীবন দেখো ২,০০০ টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের বেলা। এই দেখেন ৮ নম্বর হয়ে গেল, আর মাত্র নম্বর ২ দরকার বাবা। এবার মারাত্মক পয়েন্ট বাবা, এই পয়েন্ট তো মারাত্মক। আল্লাহ আকবার, যে দিবে নয় আল্লাহ তারে হোকাল পরকালে করে দিবে জয়। ওগুলো মা বোনদের ৫,০০০। আল্লাহ মা বন্ধুর ভিতর দিয়ে ৫,৪২০ টাকা হলো, ৮,৫২০ টাকা। আল্লাহ আবার একজন মা ৫,০০০ টাকায় এক টলি বালুর দাম দিয়েছে। আল্লাহ রফিয়ানা বন্দি মা বোনেরা ছিল, দেখো এক টলি বালু লিখে দিল। আল্লাহ তোমার পেয়ারা বন্দি ছিল পদ্মার আড়াল হতে, আর দিল এক টলি বালু মসজিদ বানাতে। সাইমুদ্দিন নামেতে দেখো কক্ষা পাড়ায় বাড়ি, আর ২,০০০ লিখে দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি সাইমুদ্দিন কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের জীবন। ও মুসলমান, নাম্বার ৯ হয়ে গেল, নাম্বার শেষ। আর একজন বলুন তো বাবা ২,০০০। ওই দেখেন কি নাম গো? আবুল মাজেদ। আমাদের গোলাম মুস্তফা মুস্তি এখানে আছেন, মুসাফা করে এখানে আছেন। আপনার বেটা গোটা পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে, ১,০০০ টাকা লিখছে, আর আপনি ২,০০০ টাকা দেবেন। তার মানে ৫,০০০ টাকা লাগবে। বলেন ইনশাআল্লাহ বলেন, লিখেন ৫,০০০। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, আপনি পরের দিন এক টলি বালু দিন, জানাই লিখেন এক টলি বালু লিখেন, এক টলি বালু। আমাদের গোলাম মুস্তফা সাহেব, মুফতি গোলাম হাফেজ কারি মৌলানা মুফতি গোলাম মুস্তফা সাহেব, আল্লাহু আকবার, এখন জালসা করে বেড়েছে বাবু আসাম ত্রিপুরা। এই তো আমি কদিন আগে জালসা গেছিলাম, দেখছি আসামে একবারে গুয়াহাটিতে একবারে পোস্টারে টাঙিয়ে রেখে দিয়েছে ছবি সহ। আমি বলছি আমাদের দেশের মৌলবী কেন পোস্টারে ঝুলছে কেন রে? আল্লাহু আকবার, কি বললেন? সাজারু
কুসাইপুরে বাড়ি, সাজারুল এক টলি বালু লিখেন, এই লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাত করো, আল্লাহুম্মা আমিন। এ বাবার একটা ইনশাল্লাহ 2000 টাকার একটা লিব, একটা বলুন দেখি ইনশাল্লাহ। 9 নম্বর হয়ে গেছে, তাহলে 10 নম্বরে আর একটা মাত্র 2000। কে আছো ইনশাল্লাহ? আল্লাহর বান্দা শেষ। ওই দেখেন বাবজি, কি নাম? সামাউল। এই সাজারুল একটা লিবালু, আরে দেখেন সামাউল সাহেব 2000 টাকা দাদা, দেখেন সামাউল। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2000 টাকা চাইবো না। এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা, 10 জন দরদিকে বলবো গো, ও বাবজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আমার নবী বললেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে গো মা। আমি শোনাবো ও জননী, আমি 10 বস্তা করে সিমিট আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব। সিমিট 10 বস্তা করে, 10টা আল্লাহর বান্দা ইনশাল্লাহ। বালু ইট হলো, বালু হলো, রড হলো। এবার বাবজি সিমিট তো লাগবে না? আপনাদের দেশে ওই গাড়িতে সিমিট লাগে না নাকি? কাদা দিয়ে, কি গো কাদা দিয়ে গাছেন নাকি? ও তো আগে জামানায় ছিল, এখন নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন নাই। আমি 10 বস্তা করে সিমেন্ট, 10 জন, তাড়াতাড়ি করে বলি, 10 ব্যাগ করে সিমেন্ট আল্লাহর বান্দা। ওই আল্লাহওয়ালারা হবে না? 10 ব্যাগ করে সিমেন্ট হবে না? আমি বুঝতে পেরেছি 10 ব্যাগ করে সিমেন্ট আপনাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। একবারে কমিয়ে দিলাম, আমি মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। ওই দেখেন আল্লাহর বান্দা, কিনা মুখ খোলেন, মুখ খোলেন। এখন করোনা নাই, এখন লকডাউন, করোনা কিছু না, আপনি মুখ খোলেন। আমি চেহারা দেখবো আপনার। এই আমাকে চেহারা দেখাবেন না আপনি? কি গো, এই লিখেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করু, রুজি রোজগারে বরকত দিও। সামাউল এবার মুসাফা করিবা আমার সামনে, আসেন আসেন। মাল খুব চালাক। আল্লাহ তুমি কবুল করে নিও। 5 ব্যাগ সিমেন্ট দেনে বালা, ও তোর গয়না যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি গো, খবর ডাকে না প্রতিদিন? কি ডাকে না কেন জোরে বলুন। গজলটা বলি নাকি? বলবো না, বলবো না? তাহলে আর 9 জনের কাছে 5 বস্তা করে সিমেন্ট নিয়ে গজলটা বলবো ইনশাল্লাহ, হবে না? আর 9 জন 5 ব্যাগ করে সিমেন্ট নেব। ওই দেখেন একটা, কি নাম? হানিফ, মোহাম্মদ হানিফ। আল্লাহ রবে আনামাদ মোহাম্মদ হানিফ ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মোহাম্মদ হানিফ দিল। এই আব্দুল্লাহ সাহেব গেলিস, আব্দুল্লাহ জবের গেলিস, ই কি আর হবে না? আর মেলা বিলি ফেলেছে, আর বিলবো না, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ মেলা টাইম হয়েছে, কখন দেবা বিদেশি মানুষ? হ্যাঁ এই তাড়াতাড়ি লিখো, আমি ছেড়ে দেবো, আর 5 মিনিট বলবো আমি। আল্লাহু আকবার। এই যে বাবজি 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একটা 5 বস্তা সিমেন্ট বলুন ইনশাল্লাহ। হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলি 3 নম্বরে আর একটা 5 বস্তা সিমেন্ট। এ ভাই আপনি 5 বস্তা সিমেন্ট দিবেন না? মুখ হইছেন, আমি তো জানি আপনি দিবেন, আমি বসে আছি আপনি আমার সামনে, আমি বুঝতে পারছি আপনি দিবেন। ওই দেখেন নগদই দিয়ে দিবেন মনে হচ্ছে, দেন।
হ্যাঁ 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ বিদেশি হোক আর যাই হোক, পুলিশ হোক, আপনি 10 বস্তা দিবেন বলেন ইনশাল্লাহ? বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আমার ইউটিউবার মহিদুল ইসলাম, না না 10, হ্যাঁ মহিদুল ওই 6 ঘরে হাজামপাড়া বাড়ি, 1000 টাকার নগদ। নারে তাকবীর। এই 5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা, তুমি আর 500 টাকা পরে দেবা। বলো 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 বলো। এই লেখেন 500। এই কই গো, আমার ইউটিউবারের কাছ থেকে 1500 টাকা আদায় করে দিন, কায়দা করো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার। 500 টাকার নগদ বাকি আর 1000 টাকার নগদ পরে থামি থেমে দিবা। হ্যাঁ এখন দিয়ে দিবা? দেখো পকেট আছে কি দেখো, নাহলে আমাকে ধারলাম নাকি? হ্যাঁ এই যে মনসুর 5 বস্তা সিমেন্ট, মনসুর 5 বস্তা, ওই দেখেন আছে। এই দেন 100 টাকা ঘুরিয়ে দেন। ওই তো 6 ঘরে হাজামপাড়া, ও 5 বস্তা সিমেন্টের দাম লোক দিয়ে দিল। আল্লাহ আল্লাহ কবুল করুন। 1 2 3 3 4 5 হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, বাবা 5 ভাগ করে সিমেন্ট আল্লাহ রাস্তা দিলে কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে দেবে বাবা। আমার নবী বলেছে আমার আল্লাহর ঘরের জন্য যারা বাড়িয়ে দেবে, আমার আল্লাহ তাদের জানে মালে বরকত দেবে। বা ও মা বোনেরা, কারাজো খাদিজার মতো মা, কারাচো মা এসার মতো গো মা। মাগো আমার নবী বললেন মহিলারা 4টে কাজ করবা, জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকবা। ওই ভাইকে বলেন তো, আপনি কিছু দিবেন না? মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই মোবাইলটা ধরেন, ওখানে রাখেন, ধরে বলেন ক অবস্থা লিখবো আপনার? 10 বস্তা সিমেন্ট লিখবো। আমি মনে করি তখন থেকে আছে আপনার কাছে লিখবো তা নাই। থামেন, পরে দিবেন আপনি। কি নাম আপনার? জিনারুল শেখ। 10 বস্তা সিমেন্ট লিখেন। আমি আপনার দিকে লক্ষ্য করে তাকাচ্ছি যে কখন আসবে। বসেন, চেহারা বসেন। এই হামিদ ভাই কোথা পেলে গেল? বসেন। আলহামদুলিল্লাহ আজকে মসজিদ তৈরি করে একদম, কি বলেন ইনশাল্লাহ বলেন? পার্টি 2টিতে 2খান পাই গেছি, টেনশন নাই। হ্যাঁ মসজিদ করে একদম, একটা পার্টি পেয়েছি, 3টে। আরেকজন আছে, কি নাম গো? কি নাম? হ্যাঁ জাহাঙ্গার কইছে। ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা,
পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা, জননীরা, আমার বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে একটা দিনই মজলিসে মসজিদের জালসায় বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে মোহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? গুনাহ হবে নাকি? গুনাহ হবে না তো? একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সৈয়দুল কাওনাইন, শাফিউল মাজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাশার, নবী কিবরিয়া, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহকে তার মাফ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? কি মনে হয়? এ বাবা, এখানে কোন ব্যক্তি বলবে যে আমার গুনাহ নাই? কথা কন। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? আছে, কিন্তু বাবা কারো কম কারো বেশি। তো একটা কথা আজকে আমি আপনাদেরকে শোনাই। এখানে মনে হয় মেলা ফেলা মনে হয় বসেনি নাকি? না বসেছে? এদিকে মেলা বসেছে খুবই। এ বাবা, আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বুঝতে পারলেন না? কি ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। এ বাবা, তো আমি একটা কথা আমি প্রায় জায়গাতে বলছি বাপ, এই কদিন থেকে চালু করেছি কথাটা। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? না? তো হাই স্কুলের হেডমাস্টার ছাত্রদেরকে পড়ায়, ছেলে মেয়েদের পড়ায়। তো লালবাগ থেকে কলেজের প্রফেসর এসে বলছে, এই এখানে এখানে হেডমাস্টার কে গো? আমি কেন কি হলো কি? আপনার ছেলেমেয়েরা পড়ে? তো বলে হ্যাঁ পড়ে। তো আমি কলেজ থেকে এসেছি, আমি প্রফেসর। কি খবর? বলে আমি স্কুল ভিজিট করতে এসেছি, ছেলে মেয়েদের পরীক্ষা নেব। তাই হবে? কবে? আজই? বলে না না, আগামী সোমবার। ঠিক আছে। কলেজের প্রফেসর চলে গেল, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বলল, ও বাবারা, ও ছেলেরা মেয়েরা, শোনো বাবা, একটা মানিজ্যতের ব্যাপার, সম্মানের ব্যাপার। স্কুলে যদি সুনাম হয় তো তোমাদেরও সুনাম, আমাদেরও সুনাম, দেশেরও সুনাম। তো একটা কাজ করো বাবারা, ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করে তো শোনা। ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম? কালু। বলে এই খবরদার, তুই জানি স্কুলে সোমবার আসবি নি। বলে ঠিক আছে। ও মাল করিয়ে থেকে সবারই আগে জড়িয়েছে। গিয়ে দেখছে তালা মারা, কি করবে বাবা, জানালা ভেঙে ঢুকেছে বাপ। দিয়ে এখন টেবিল আছে, টেবিলের তলে সাতপাটে শুয়ে আছে, কেউ যেন ধরতে না পারে। হেডমাস্টার এলো, ছেলে মেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে কলেজের প্রফেসর, এই ছেলেরা, এই মেয়েরা, পড়াশোনা করেছ? বলে খুব করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি নি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না, কেউ পারে না। তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না? কেউ নাই। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালু বলে, এই কালু, এই তুই নিচে শুয়ে কেন? উঠ 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 উঠ, তুই পারবি তো নিচে শুয়ে কেন? হেডমাস্টার চমকিটে বলছে, সর্বনাশ, আমি নিজে জানিনি আমার ছেলে মেয়েরা এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাচ্ছে না। আর এই বেটা লেখাপড়া করে নাই, গভেট, মারামারি হোড়াহড়ি ফাটাফাটি লড়াই করে বেড়ায়, আর এই বেটা বলছে আমি পারবো। বলে পারবেই তো? বলে হ্যাঁ। বলে খুব সহজ। বলতে হলে? বলে সেটা হলো মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, চুল? হ্যাঁ, আমি জানি নদী, আর বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না?
কেউ বলে যমুনা, কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাটিয়াল, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কেউ বলে না, বলে না, জোরে বলুন। কেউ বলে পর্দা বলে, কেউ বলে ভৈরব। এই যে ভৈরব এখানে আছে না, এইটা ভৈরব না, ভৈরব নদীলা, হ্যাঁ, মেলা রকমে ডাকে বাবা। তুই বেটা বলছে চুল, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে চোখের ভরু, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে মুছ, বলে আর একটু নিচে নামলে দাড়ি, বলে আর কি, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালো যদ্দুর নেমেছিস আর নামিসনি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের ছেলেরা মেয়েরা এরা নামতে নামতে এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা রাখি আর কোনটা এই দুঃখ রাখি সেটা বুঝতে পারছি না বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, তারপরেও যদি এ জাতি বাজার না ছাড়ে, এই জাতি যদি মেলা না ছাড়ে, এই জাতির তো সামনে যে দিন আসছে আরো দুর্দিন নেমে আসছে বাবা। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলুন তো দেখি, আরো জোরে বলুন। বাজার। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কিন্তু এই বাজারকে সব থেকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। এ বাবা, আজকে এত বড় বড় মেলা এই মুসলমানদের জালসাতে হচ্ছে, আর আমাদের ছেলেরা মেয়েরা ওই ফুটপাতে খাওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। এরা কপাল পোড়া ছাড়া কি হতে পারে জোরে বলুন? তেঁতুলিয়া গুধিয়ার জন্যে, কাকসার জন্যে, এ বাবা বিরাট বড় বাজার লালবাগ, আর একটু আগে চলে গেলে বড় বাজার সদর টাউন বহরমপুর, নাকি আছে না নাই? হ্যাঁ, তাহলে এত বড় বড় দোকান, এত বড় বড় বাজার থাকতে এইখানে ওই ফুটপাতে ধুলুবালি রাস্তা দিয়ে যাচ্ছে খাইছে, আর ওই বাবা ফুচকা, আর কি বলে কি ফুচকা, ভাই আল্লাহ, মেয়ে ছেলেদের ফুচকা খাওয়াতে গেলে তো আরো মজা। ছি ছি ছি, এরা হলো বেহায়া নির্লজ্জ, এরা বেলাজা, এরা বেহায়া নির্লজ্জ। ছি ছি ছি, আজকে কোরআনের মজলিসে লোক নাই, দিনের মজলিসে লোক নাই, হাদিস কোরআনের জায়গায় লোক নাই, বাজারে কিন্তু জায়গা নাই। এই তো অবস্থা আমাদের। কবি বললে তানহামা দাগে দাগে শোধ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পচে গেছে বাবা, ওষুধ লাগানোর জায়গা খুঁজে আমরা পেছি নে বাপ। তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো, করে জোরে মিনতি করে বলবো, আমি হতভাগা আইজুল হক গুনাহগার, আপনারা আপনাদের পা দুটো আগিয়ে দেন, তারপরও আমি ধরবো। তাও আপনাদের জোড়হাত করে বলবো, এখানে এসে ফাঁকা আছে, এসে বসেন, বসেন। আল্লাহ দেবে আর বদলা, আল্লাহ আর বদলা দেবে, আর বদলা আপনি পাবেন, আল্লাহ আপনাকে দেবে। আর মজলিস ফাঁকা, লোকে লোকারণ্য, জনমানব শূন্য। জি জি, এই মজলিসের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য। সারা আল্লাহু আকবার, এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বলুন? আল্লাহর ফেরেশতারা। কিন্তু এমন জায়গায় আজকে মজলিসটা একটা নজির, যেটা হলো আল্লাহর ঘর, মসজিদ তৈরি হয়েছে, মসজিদের ভিতের ওপরে আজকে কোরআন এবং হাদিসের বায়ান হবে। আল্লাহ 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 আল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আমরা কি হতে পারি? জি, কি হতে পারি? তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো বাবা, এই মজলিসে রহমতের ফেরেশতা দিয়ে ঘেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না? কি বলছেন আপনারা? কি করে জানে না? না আপনাদের এই গ্রামে জালসা হয়েছে, আল্লাহর কোনো নখদর্পণে নাই নাকি? আল্লাহ সব জানে। তারপরে বলে কোথায় ছিলি? বলে আল্লাহ ও ওই গ্রামে গিয়েছিলাম। আল্লাহ বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তো কি খবর? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, যদি দেখতো আল্লাহ, দুনিয়াতে যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা এসে গেল, বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে, তাদের পাপকে মাফ করে দিয়ে, তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা?
মা তার ছেলেকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ এত কত ভালোবাসে বাবা। আর 1 ভাগ ভালোবাসার জন্যে মা তার ছেলের জন্যে জীবন দিয়ে দেয়, এরকম মা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কন না কেন? সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়, এরকম মা পাওয়া যাবে না, যাবে না? আর পৃথিবীর ভিতরে সব থেকে আপনার আমার প্রিয় দরদের মোহাব্বতের কলিজার টুকরা যেটা হবে সেটা হলো আপনার মা, আপনার মা, আপনার মা, আপনার বাপ। মা আপনার বাপ। তার জন্যই তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি কার খিদমত করব? তো নবীজি বললেন, তুমি তোমার মায়ের খিদমত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার মায়ের খিদমত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার মায়ের করো। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? বলে, তুমি তোমার বাপের খিদমত করবে। মায়ের হলো 3, বাপের হলো 4। মায়ের কয় হলো? বাপের হলো 1 আর মায়ের হলো 3। আমি আপনাদেরকে বলবো, বাপ মা আপনার জন্যে যত না পরিশ্রম করে, মা আপনার জন্যে যত না কষ্ট করে, যে আপনার মা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, রাত্রিতে না খেয়ে মা থেকেছে, কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে। ও মুসলমান গো, আপনার মা আপনার জন্যে জীবন দিত প্রস্তুত হয়ে যায়। পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় প্রসাব করে দিয়েছি, প্রসাব পায়খানা করে দিয়েছি, কিন্তু শীতের রাত্রিতে মা ওই ভিজা কাঁথাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে। মাকে ঠান্ডা লেগেছে, কিন্তু কলেজার সন্তান, কলেজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে। সেই মা, ও মুসলমান, সেই মা আপনাকে এতটাই ভালোবাসে। সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনাকে আমাকে বানিয়েছে বাপ, তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি অন্যায় করবা, তুমি গুনাহ করবা, ও বান্দা তুমি পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করো, আমাকে একবার যদি বলে